বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা নিয়ে কথা বলবো। গাজাবাসী, তারপর প্যালেস্টাইন, কি হচ্ছে গাজাতে? বিশ্ব মানবতা আজকে কোথায়? সর্বপ্রথম এখানে আজকে বিশ্ববাসীর কাছে প্রশ্ন যে কোনো ধর্ম না, কোনো জাত না, কোনো পাত না, সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষকে হত্যা করা, তাও যদি আবার শিশু, যার আজকে জন্ম হইল পৃথিবীতে, তাকে হত্যা করা পৃথিবীর কোন মানবতা, কোন আইন, কোন শান্তিতে প্রতিষ্ঠার জন্য আপনারা করবেন আমি জানি না। আজকে উন্নত বিশ্বগুলো তাদের জীবন উপভোগ করতেছে। আমরা যারা বিভিন্ন দেশে আসি, যারা ভালো জীবনযাপন করার জন্য আসার জন্য এসব দেশে আসি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আজকে যারা প্রশ্ন করতেছে না, আজকে যারা গাজার বিরুদ্ধে এই যে আজকে যে সহিংসতা হচ্ছে, গণহত্যা হচ্ছে, যে ব্রুটালিটি চালাইতেছে পশ্চিমা বিশ্বগুলো, এবং তারা নিশ্চুপ, আজকের এই পরিস্থিতি প্রকৃতির নিয়মে কিংবা বিজ্ঞানের নিয়মে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সায়েন্সের ভিত্তিতেও তারা কিন্তু পড়ে যাবে বিপদে। আজকে আপনি নিরাপদ, আমি নিরাপদ, কিন্তু কালকে এই নিরাপত্তাহীনতায়, আজকে গাজাবাসী যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সে একই রকম নিরাপত্তাহীনতায় কালকে আপনি ভুগবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। আপনি যা করবেন আপনি তাই পাবেন। আজকে আপনি নিশ্চুপ, কালকে আপনার বাড়িতেও একই রকম ঘটনা ঘটতে পারে। চিন্তা করুন, আপনার হাতে আপনার নিষ্পাপ শিশুটি আজকে যে পৃথিবীতে মাত্র জন্মগ্রহণ করলো, তার মৃতদেহটা আপনার হাতে। তাকে কবরস্থ করার জন্য কিংবা দাফন করার জন্য আপনি তার দেহটা মাথায় নিলেন বা কাঁধে নিলেন, আপনার অনুভূতি কেমন হবে? এই অনুভূতির মধ্য দিয়ে আজ সমগ্র গাজাবাসী প্রতিনিয়ত দিন পার করতেছে। আজকে আমরা নিশ্চুপ, কারণ আমাদের কোনো কিছুর অভাব নাই, কোনো সমস্যা হইতেছে না। শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে তারা বলতেছে, পশ্চিমা বিশ্বগুলো, যে আমরা শান্তি চাই, প্যালেস্টাইনকে আমাদের কাছে দিয়ে দাও, বা আমাদের কাছে দিয়ে দাও, প্যালেস্টাইন নামে কোনো ভূখণ্ড থাকবে না। আজকে তাদের কথা হচ্ছে প্যালেস্টাইনের ভূখণ্ড হইলেই তাদের চলবে, আর মানুষের দরকার নাই। কত বড় পাশবিক এবং অসুরী শক্তির কথা, এটা কি চিন্তা করা যায়? মানুষ হত্যা করে শুধু তারা ভূখণ্ড রাখতে, এটা তো মানবিকতা না, এটা তো পশুর চাইতে নিকৃষ্ট কোনো কাজ। যেখানে একটা পশু তার স্বজাতিকে হত্যা করে না, একটা বাঘ, হিংস্র বাঘ ক্ষুধা লাগলে তার সন্তানকে খায় না, কিংবা তার জাতির কেউ কাউকে খায় না। একটা হায়না, সবচেয়ে হিংস্র প্রাণী, সেও তার নিজের জাতের কাউকে খায় না, অন্য একটা প্রাণীকে শিকার করে। সেইখানে আমরা মানুষ হয়ে হায়নার চেয়েও জঘন্য কাজ করতেছি, হিংস্র বাঘের চেয়েও জঘন্য কাজ করতেছি, আমরা মানুষকে হত্যা করতেছি। এই জবাবদিহিতাটা কেউ কি কাউকে দেওয়ার মতো আছে? আজকে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের যত মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা কোথায়? তাদের মুখে প্রতিবাদের ঝড় কোথায়? আজকে যখন বোমের আক্রমণে আকাশে মানুষের দেহ উঠতেছে, আজকে তারা কোথায়? তাদের কি চোখ নাই? তাদের কি চোখ অন্ধ হয়ে গেছে? নাকি কোরআন শরীফের সেই আয়াতটা বলতে হয় যে তাদের চোখ থাকিতেও অন্ধ, মন থাকিতেও তাদের দিল, কেউ উপলব্ধি করে না, কান থাকতেও তারা শোনে না, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। আজকে তারাই কি আমরা দেখতেছি? ধরে নিলাম তারা অন্য ধর্মাবলম্বী কিংবা অন্য জাতি। একই প্রশ্নটা আজকে আমি করি, যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ যে ধর্মের মধ্যে আছে, মুসলমানদের উদ্দেশ্যে যদি বলি, সৌদি আরব, কাতার, দুবাই, জর্ডান সহ আরব বিশ্বের ধনকূপের মালিকের আজকে কোথায়? আজকে সে তথাকথিত শেখরা কোথায়? তাদের কেন আমরা দেখি না? তাদের মুখে কেন প্রতিবাদের ঝড় ওঠে না? আজকে তারা বেধর্মীদেরকে, তাদেরকে শক্তিশালী করার জন্য পেট্রোডলার নামে একটা নতুন কারেন্সি দিয়ে ডলারের মানকে বাড়ায় দেয়, অথচ স্বর্ণের মতো দাম একটা বস্তু, একটা জিনিসকে
কাগজ দিয়ে ডলার দিয়ে কিনে ফেলতেছে পশ্চিমারা। তাদের দাসত্ব আমরা করতেছি। নিশ্চিত রূপে বোঝা এখানে যাচ্ছে যে তারা পশ্চিমাদের দালাল কিংবা অসুরী শক্তিদের দালাল, যারা মানুষ হত্যা করে তাদের দালাল, কিংবা তারা ষড়যন্ত্রকারীদের পক্ষ থেকে নিযুক্ত। তারা আজকে লাভবান হচ্ছে। আজকে দেখলাম কয়েকটা ভিডিওতে হাস্যোজ্জ্বল অবস্থায় কিছু শেখ বা সৌদি আরবিয়ানস লুক পরা, পোশাক পরা, যাদেরকে আমরা দেখে আগে ধর্ম শিখতাম, বলতাম সৌদি আরবে যা করে তাই আইন, এইটা সৌদি আরব হইতেছে মানে এইটাই হচ্ছে কোরআন। এইরকম জায়গা থেকে আজকে তাদেরকে পায়ের তলায় পিষে দিতে ইচ্ছা করতেছে। কারণ আজকে তাদের রূপ, ভেতরের রূপটা প্রকাশিত হইল বিশ্ববাসীর কাছে। আমাদের মতো যারা ধর্মভীরু, যারা মানবিক, তাদের কাছে এটা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে তারা ইসলাম ধর্মের উপকার করতে আসে নাই, তারা স্বার্থলোভী। ইসলামের নাম ব্যবহার করে তারা বিশ্ববাসীকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা মজ মাস্তিতে নিজেদের জীবনযাপন করতেছে, আনন্দ উল্লাস করতেছে। গত কয়েক বছর আগে শুনলাম তাদের বাথরুমের টয়লেট নাকি স্বর্ণ দিয়ে মোড়ানো, অথচ পৃথিবীতে বহু মানুষ আছে না খেয়ে মরে যাচ্ছে। উগান্ডাতে হিসাব করলে $1 দিয়ে তার একটা পরিবার চলে। বুরুন্ডিতে, পৃথিবীর সবচেয়ে গরিব দেশ, সেখানেও তো মানুষ বেঁচে আছে। $1 দিয়ে একটা পরিবার, চিন্তা করা যায়, 120 টাকা দিয়ে তাদের ইনকাম। $1, একটা পরিবার চলতেছে, একটা মানুষ চলতেছে। এরকম জঘন্যতম একটা পরিস্থিতি, বৈষম্য পৃথিবীতে চলতেছে বিরাজমান। এই বৈষম্য বিদ্যমান পৃথিবীতে, অথচ ইসলামের পোশাকধারী পৃথিবীতে, আল্লাহর ঘর যে দেশের অবস্থিত কাবা শরীফ সৌদি আরবে, সেইখানের মানুষগুলো তো ভালো হওয়ার কথা, কিন্তু দেখা গেল তারা হচ্ছে পশ্চিমাদের দালাল, তাদের ভাই, অর্থাৎ নিরপরাধ মানুষ। এখানে ধর্মের কোনো বিষয় না, তারা মুসলিম অমুসলিম, একটা বাচ্চার কোনো ধর্ম নাই, একটা নিরপরাধ শিশুর কোনো ধর্ম নাই, একটা নারীর কোনো ধর্ম নাই। নিরপরাধ মানুষের কোনো ধর্ম থাকে না। নিরপরাধ মানুষ নিরপরাধ, তাদের উপর অত্যাচার কেন করা হবে? একটা শিশুর কিসের অপরাধ? তাকে কেন আজকে পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে? যে কিছুই বোঝে না, যে ভালো মন্দ কিছু বোঝে না, ঠিকমতো বাবা কিংবা মা ডাকতে পারে না, তাদেরকে কেন আজকে হত্যা করা হবে? ধরে নিলাম বয়স্ক যারা আছে তারা হয়তো বা কনস্পিরেসি করতে পারবে, মানে নির্বংশ করে দেওয়ার একটা পায় তারা চলতেছে। কিসের জন্য? আল্লাহ তাআলা কি দেখে না? নিশ্চয়ই দেখে। তবে আল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছেন আমাদের উপরে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন এই কারণেই আজকে মুসলিম বিশ্ব যে পরিস্থিতি, যে কালচারের মধ্যে পরিচালিত হইতেছে, বিশ্ব পরিস্থিতি চলতেছে, মানবিক মানুষগুলো আজকে তারা অমানুষের দিকে চলে যাইতেছে। আমাদের যে কালচার থাকা, সভ্যতা থাকা উচিত, সেখান থেকে বের হয়ে আমরা নষ্টামিতে চলে যাইতেছি। পৃথিবীতে উপভোগ করার জন্য আমরা নিজের মতো করে স্বার্থপরের মতো আমরা বেঁচে আছি সবাই। আজকে আমাদের দিকে আঙ্গুল তুলে আল্লাহ তাআলা দেখাই দিতেছে, ফেরেশতাদের দেখতেছে যে এরা স্বার্থপরের মতো নিজেদের জীবন উপভোগ করতেছে, অথচ তাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের প্রতিবেশীরা আজকে না খায় মারা যাইতেছে, গুলি খেয়ে মারা যাইতেছে, বোমে মারা যাইতেছে, দেহের কোনো অংশ পাওয়া যাইতেছে না। তাদের আবাসস্থল, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সকল ঊর্ধ্বে তাদের জীবন নিয়ে প্রশ্ন। তারা জানে না কালকে একটা সেকেন্ড পরে তাদের বেঁচে থাকবে কিনা, কিংবা তাদের স্বাভাবিক মৃত্যু হবে কিনা, এ নিয়ে তাদের প্রশ্ন থাকে। আজকে এমন পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমরা কি হাল ছেড়ে বসে দিব? প্রতিবাদ করেন, হাতে না পারেন মুখে পড়েন, অন্তত মনে ঘৃণা করেন। এইটাই হচ্ছে মানুষের কাজ। মানুষ হইতে শিখেন। নিরপরাধ মানুষ হত্যা করা কোনো সময় মানবিক না। প্রতিবাদ করেন। বাংলাদেশ রাষ্ট্রের গভর্নমেন্টের উচিত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা, বিশ্বের মুসলিম রাষ্ট্রের প্রধানগুলোকে চিঠি পাঠানো, না হয় আমরা তাদেরকে ত্যাগ করলাম, তাদের কোনো প্রোডাক্ট আমরা গ্রহণ করব না। হজ করার দরকার নাই, হজ করার জন্য সৌদি আরবের দরকার নাই। আজকে হজের টাকা দিয়ে লাখ লাখ হাজি প্রতি বছর যাইতেছে, সেই টাকা দিয়ে আপনারা আমোদ ফুর্তি করবেন। আমরা কি যাব হজ করতে? যাব না। আমরা ত্যাগ করলাম।
এই সমস্ত বাটপারি আর চিটারিদের আপনাদের টাকা দেওয়ার দরকার নেই, আপনাদের টাকাও ইনকাম হবে না, আমরা যাব না আপনাদের দেশে। আপনারা কি করছেন মুসলমানদের সাথে? উন্নত এই যে আপনার আজকে মিডল ইস্টের যে দেশগুলোতে যেখানে বাঙালি শ্রমিকরা যায়, তাদেরকে কি উপযুক্ত ন্যায্য অধিকার দেওয়া হয়? তারা রোদে পুড়তেছে, শরীর পুড়তেছে, মারা যাইতেছে। আপনারা তো মদ খাইতেছেন, হালাল ক্যাসিনো বানাইতেছেন, হালাল মদের বার বানাইতেছেন। এইগুলো কি আপনারা উপভোগ করবেন? আর মুসলিম যান মাইর খাবে, তা কি হয়? এটা আল্লাহ তাআলা করতেছেন, পৃথিবীকে দেখাই দিতেছেন তারা কত বড় শয়তান। তারা মানুষরূপী শয়তান, মুসলমান লেবাস ধরেই তারা আজকে পৃথিবীটাতে আমাদের মুসলমানদেরকে বেইজ্জতি করতেছে। আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করতে পারতেছে না তারা। আজকে মুসলিম বিশ্বের মধ্যে অনৈক্য দেখা যাইতেছে, কোনো এক নাই। হাজার হাজার ফেরকা তৈরি হইতেছে, ৭২-৭৩ ফিরকা তৈরি হয়ে যেতেছে, এর মধ্যে শত শত ফেরকা। আজকে এই পরিস্থিতি থেকে বাইর হইতে হবে, মুসলমানদের সচেতন হইতে হবে, বুঝতে হবে কারা সত্য কারা মিথ্যা। বিশ্ববাসী আজকে দুইটা ধারায় চলে যাইতেছে। একটা হচ্ছে গাজাবাসীকে সাপোর্ট করা, অর্থাৎ মানবাধিকার, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা নিশ্চয়ই গাজাকে সাপোর্ট করবে, বলবে এটা অন্যায়, প্রতিবাদ করবে, একটা শ্রেণী। আর আরেকটা শ্রেণী হচ্ছে যারা এর বিরুদ্ধে কথা বলে, যারা বলে যে মানবাধিকার হচ্ছে, এটা তারা ঠিকই করতেছে, তারা শান্তি প্রতিষ্ঠা করতেছে, ইসরায়েল কিংবা অন্যান্য মিত্র দেশগুলো। আর তাদের মধ্যে যারা আজকে মানবিকতা দেখাচ্ছে, প্রতিবাদ করতেছে, তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ থাকবে, তারা যেন আপনার দয়া প্রাপ্ত হয় পরকালে। আর সেই সমস্ত মুসলমানগুলো যারা আজকে কোনো প্রতিবাদ করতেছে না, আজকে সাপোর্ট করে যাচ্ছে এদেরকে, তেল দিয়ে হোক, অর্থনৈতিকভাবে হোক, সেই সমস্ত দেশগুলোকে এবং সমস্ত দেশের নায়কগুলোকে যেন আল্লাহ তাআলা বিচারের মুখে দাঁড় করায়, তাদের যেন অপমানিত করে তাদের সিংহাসন থেকে বঞ্চিত করে, নামায়া দেয়। আজকে আমরা সচেতন হইতে হবে, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই যে আমিও একজন মুসলমান, আমিও একজন মানুষ, আমি কি করে সহ্য করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করেন, প্রতিবাদ করেন, কথা বলেন, হাত দিয়ে না পারা হোক অন্ততপক্ষে জবান দিয়ে প্রতিবাদ করেন, তাও না পারেন মন থেকে ঘৃণা করেন। হবে একদিন বিশ্ববাসী দেখবে সে আমরা প্যালেস্টাইনকে মুক্ত করতেছি। একদিন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামকে যারা বিশ্বাস করবে তারা ঈমানদার হবে, তাদের দ্বারাই আজকের এই প্যালেস্টাইন মুক্ত হবে। আজকে প্রকৃতি কান্না করতেছে, হোক সেটা বাংলাদেশ, হোক কিনা আমেরিকা, হোক কিনা পৃথিবীর যে প্রান্ত, আজকে প্রকৃতি বলতেছে তারা গাজাবাসীর জন্য কান্না করতেছে। আমি কথাগুলো বলার সময়ও আকাশ থেকে বৃষ্টি ঝরতেছে, মাঝে মধ্যে মনে হয় যে আমার হাসিটা আসলে অন্যায়। এই পরিস্থিতিতে আমার হাসি মানায় না আমার শরীরে, আমার চোখে, চেহারায়। আমি যে খাদ্য খাচ্ছি, মনে হইতেছে পৃথিবীর এক প্রান্তে কিছু মানুষ না খায় আছে, চিন্তিত তাদের জীবন নিয়ে। আমি যখন ঘুমায় আছি তারা চিন্তার অবস্থায় ঘুমাইতেছে, তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন না, জানে না কি হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি এই বিশ্ববাসীকে দেখাবেন কিভাবে মুক্ত করতে হয় গাজাকে, দেখাবে তথাকথিত শায়েখদেরকে, মুসলমান দেশের সৌদি আরব, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাতস, তাদের শেখদের দেখাবেন এইটাকে বলে সত্য ইসলাম, এটাকে বলে ত্যাগের ইসলাম। এইভাবে মানবতাকে মুক্ত করতে হয়। আজকে মানবতাকে আপনারা মুখ থুবড়ে ফেলছেন, ধ্বংস করতেছেন, সেখান থেকে তিনি মুক্ত করবেন। তেনার ডাকে যারা আহ্বান দিবেন তারাই প্রকৃত খোদাভীরু, ইমানদার মুমিন। তাদের হাত ধরে আল্লাহ তাআলা মুক্ত করবেন।
কোনো ত্যাগী ভোগবিলাসী মানুষরূপী শয়তান মুনাফিক মুসলমান দ্বারা ওই যে মধ্যপ্রাচ্যের ভোগবিলাসে যারা মত্ত হয়ে গেছে, দুনিয়াটাকে আপন করে নিছে, মানুষের জাহান্নামে যাক, মানুষ জাহান্নামে যাক, মুসলমান জাহান্নামে যাক, তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য যা খুশি তা করতেছে, এই পরিস্থিতি থেকে মুক্ত তিনি করবেন। তিনি দেখাবেন তাদের দ্বারা কোনো সময় মুক্ত পাবে না ইসরায়েল, প্যালেস্তাইন। আল্লাহ তাআলা যেন তাদের দলভুক্ত করেন, যেন ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম কাতারের সৈনিকদের অন্তর্ভুক্ত হইতে পারি এবং তার হাত ধরে প্যালেস্টাইনকে মুক্ত করতে পারি। সেই দায়রাতে তিনি আমাকে নিয়ে যান। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, বিশ্ব মুসলিম মানবিকতার জন্য দোয়া করবেন, শান্তিকামী সকল মানুষের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।